এই তাওয়া কালিজিটা দেখেই আমার এত ভালো লেগেছিল, মুখে লিটারেলি পানি চলে আসছিল। এটা তো আমার বানিয়ে খেতে হবেই হবে। যেরকম দেখতে সুন্দর তেমন সুন্দর তার স্মেল, মশলার কড়া গন্ধ, সাথে টকটক একটু লেবুর ভাব, কাঁচামরিচ আর চিলি ফ্লেক্সের স্বাদ মিলানো, দারুণ একটা টেস্ট। এটার ঘ্রাণটাই মূল আকর্ষণ ছিল আমার। আর এটা একটা স্ট্রিট ফুড, আমি বাইরের মাংস জাতীয় খাবার খুব একটা খাই না, চেষ্টা করি বাসায় বানিয়ে খেতে। আর এটা এত মজা হয়ে গেছে, ঘ্রাণের চোটে দেখেন পাতিল থেকে তুলে তুলে খাচ্ছে। আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর শেয়ার করে রেখে দিবেন, এটা কিন্তু খুবই কাজে আসবে। আমি এখানে 500 গ্রামের মতো কলিজা, ফ্যাপসা, গুর্দা সবকিছু মিক্স করাই আছে, ওগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তারপর পরিষ্কার করে ধুয়ে এখন হাফ কাপের মতো ভিনেগার দিয়ে মেখে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এভাবে মেখে রাখলে কলিজাটা রান্নার পর যেমন সফট হবে, বাজে কোনো গন্ধ আসবে না, আর এর মধ্যে যা রক্ত আছে সব বের হয়ে চলে যাবে। 10 মিনিট পরে এগুলোকে খুব ভালোভাবে পানি পাল্টে পাল্টে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি ঝরানোর জন্য একটা স্ট্রেনারে রেখে দিলাম। আর এইদিকে চুলায় তেল গরম করে নিয়েছি 2 টেবিল চামচের মতো, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো ঘি। তেল আর ঘি গরম হয়ে গেলে এর মধ্যে পানি ঝরানো কলিজাগুলো সব দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা আমি বাড়িয়ে রেখেছি, বাড়তি আছে একটু নেড়েচেড়ে দিচ্ছি। একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এটা না দিলেও চলবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম 10 মিনিটের। তারপর ঢাকনা খুলে 1 চা চামচ করে আদা আর রসুনের পেস্ট দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম মিডিয়াম আঁচে। এই ফাঁকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, এই মশলাটা কিন্তু এর স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিবে। তো শুকনা মরিচ নিয়ে নিলাম, প্রথমে শুকনা মরিচটা একটু ভেজে পাশে আমি নিয়ে নিলাম 1.5 চা চামচ করে ধনিয়া আর জিরার গুঁড়া, সাথে নিলাম একটুখানি জয়ফল আর ছোট 1 পাতা জয়ত্রী, 2টা লবঙ্গ, ছোট 2 টুকরা দারচিনি আর 3টা সবুজ এলাচ। এগুলোকে এখন আমি নেড়ে চেড়ে একটু রোস্ট করে নিচ্ছি চিটচিট শব্দ আসা পর্যন্ত। আর যখন সুন্দর স্মেল বের হয়ে এসেছে তখন আমি চুলা থেকে নামিয়ে ফেললাম। চিলি ফ্লেক্স করব, মরিচগুলো একদম গুঁড়া করে ফেলবো না, এই জন্য মরিচগুলোকে আলাদা ক্র্যাশ করে নিলাম। আর বাকি মশলাগুলোকে যথাসম্ভব একটু মিহি গুঁড়া করে নিচ্ছি, সাথে দিচ্ছি 1 চা চামচের মতো কালো গোলমরিচ। মশলাটা রেডি, আর এই মশলাটার ঘ্রাণই এত সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে যে রান্নাটা মজা হবে। তো কলিজা থেকে যেটুকু পানি উঠে এসেছিল সেই পানিটা কিন্তু এখন শুকিয়ে গিয়ে তেল বের হয়ে এসেছে। কলিজার এক পাশে একটু পোড়া পোড়া ভাব হয়েছে, তখন নেড়ে চেড়ে এর মধ্যে 2 চা চামচ টক দই দিয়ে দিলাম। দই না থাকলে গুঁড়া দুধ ঘন করে গুলে লেবু মিক্স করে এখানে ব্যবহার করা যাবে। এখন কিন্তু কলিজাটা একদম রান্না হয়ে গেছে। রান্নার একদম শেষ পর্যায়ে যে মশলাটা আর চিলি ফ্লেক্সটা বানিয়েছিলাম ওইগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা প্রথম পর্যায়ে দিলে কলিজাটা একটু টাইট হয়ে যায়, এই জন্য শেষ পর্যায়ে দিয়েছি, এতে করে কলিজাটা রান্নার পরে সফট হয়ে যাবে, রাবারি হবে না। একদম লাস্টে কলিজাটা নামানোর আগে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ কুচি একটু বেশি করে দিতে পারলে বেশি মজা লাগবে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চিলি ফ্লেক্স আর কাঁচামরিচ দুইটাই অনেক বাড়িয়ে দিবেন, দুর্দান্ত হবে। মশলাটা অ্যাড করার পর থেকে কি যে দারুণ ঘ্রাণ বের হচ্ছে, এটা এখনই খেতে হবে, এখন না খেলে চলবে না। আমি এদিকে বাটিতে তুলে নিয়েছি আর ঘরের লোক দেখেন পাতিল থেকে তুলে খেয়ে ফেলছে। রান্নাটা আমাদের কাছে ভীষণই ভালো লেগেছে, এটা দেখেই মনে হচ্ছে অনেক লোভনীয়। একটু টেস্ট করি, এটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই খাওয়া যাবে। আমার তো খালি খালিই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। তো রাতে খাওয়ার পরে একটুখানি বেঁচে গিয়েছিল, আমি সকালবেলা আবার নিয়ে বসে গেছি। দেখেন সকালবেলা আমি কলিজাটা কেটে দেখালাম, এটা এখনো কতটা সফট আছে। একটু লেবুর রস আর বেশি করে কাঁচামরিচ দিয়ে খেতে যে কি ভালো লাগছে। সবচেয়ে বড় কথা, রান্নাটা অনেক সহজ এবং রান্না করতে সময় খুবই কম লেগেছে। আজকে আমি খেতে খেতে চলে যাচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।